অনেকে আছেন আপনারা টাকা ইনকাম করেন কিন্তু মাস শেষে কোনো টাকাই রাখতে পারেন না। তো এই দলে আমিও ছিলাম। আমি কিভাবে এই প্রবলেমগুলো সলভ করেছি, একটা স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো এবং প্রত্যেকটাই রিয়ালিস্টিক। আপনি ২ থেকে ৩ টা শুনবেন, শোনার পর এটাই যথেষ্ট হয়ে যাবে। তারপর আপনি চাইলে ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। জাস্ট আপনি ১ম ২ থেকে ৩ টা শুনবেন। এক হলো আপনি যে জিনিসটা এফোর্ড করতে পারেন বা ধরেন আপনার যে লাইফস্টাইলটা আপনি এফোর্ড করতে পারেন বা আপনি ধরেন একটা বাইক কিনতে চাচ্ছেন বা ধরেন আপনি একটা ভালো বাসায় উঠতে চাচ্ছেন, সেটা আপনি ডিজার্ভ করেন। আপনি জানেন যে এই ক্যাপাসিটি আপনার আছে। ক্যাপাসিটি হওয়ার সাথে সাথেই এই জায়গাটায় আপনি যাবেন না। আপনি আরেকটু সময় নিবেন। ৬ মাস, ১ বছর, ২ বছর। তারপর ওই জিনিসটা আপনি পারচেজ করবেন বা ওই বাসাটায় আপনি ভাড়া নিবেন। তখন যেটা হবে, এই সময়টার মধ্যে যে টাকাটা আপনার জমবে, এটা আপনার অনেক বড় একটা সেভিংস। সেকেন্ড হলো, আমি করতাম কি, বিভিন্ন উপায় খুঁজতাম টাকা জমানোর। যেমন ২ টা আপনাদের বলি। একটা হলো আমার কাছে যদি মেডিসিনের কোনো বক্স থাকে, সেটার মধ্যে আমি করতাম কি কিছু টাকা জমাতাম। ছোট, ছোট অ্যামাউন্ট। ৳৫০০ ও জমাতাম, আবার ৳২০ ও জমাতাম। ইভেন ৳২ র নোটও জমাতাম। তো এরকম আমার কাছে অনেকগুলি বক্স থাকতো। তো আমি টাকা রাখতাম। আমার কাছে ভালো লাগতো খুব। তো আমি একবার যখন সবগুলো কাউন্ট করলাম দেখলাম অনেক টাকা। আরেকটা ওয়ে ফলো করতাম। এভাবে আমি প্রচুর সেভিংস করেছি একটা সময়। সেটা হলো আমি সুপার শপে যেতাম। এলাকার যে সুপার শপগুলো, তো ওগুলিতে তো কখনোই কোনো ধরনের ভ্যাট বা ট্যাক্স কিছুই ছিল না। তো যেটা করতাম যে আমার কাছে ভাঙতি থাকা সত্ত্বেও আমি বড় নোট দিতাম। তো ওরা যে আমাকে যে চেঞ্জটা দিত, আর যে ওরা যে আমাকে পেমেন্ট যে রিসিপ্টটা দিত, তো ওইটার মধ্যে টাকাটা, ওই চেঞ্জটা আমি রেখে ওটাকে রবার দিয়ে পেঁচায় রাখতাম। তো এরকম আমার কাছে অনেকগুলি জমতো। এটা আমার কাছে ভাল লাগতো। মানে এটার কোনো ইনটেনশন ছিল না যে এই টাকাটা দিয়ে আমি কি করব? কিন্তু আমার কাছে ভাল লাগতো যে একটা জায়গায় অনেকগুলো রবার দিয়ে পেঁচানো টাকা দেখতে ভাল লাগতো। ওইটাও যখন আমি ফার্স্ট আ গুনে দেখলাম কত টাকা হইছে, তো আলহামদুলিল্লাহ ওইখানেও অনেক টাকা ছিল। মানে ধারণার বাইরে। আর তাছাড়া আমি আপনাদেরকে আরো কিছু টিপস শেয়ার করব। আ এগুলো চাইলে শুনতে পারেন অথবা ভিডিওটা স্কিপ করে দিতে পারেন। এতটুকুই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এতক্ষণ যা, যা বললাম। আচ্ছা, এখন ধরি যে আপনার বেতন কম বা আপনি সেলারি কম পান বা আপনার বিজনেসের প্রফিট কম হয়। আ আপনি একটা মিনিমাম একটা অ্যামাউন্ট আর্ন করেন। ধরে নিলাম আপনি ১৫, ২০ বা ৳২৫,০০০ ইনকাম করেন। এখন মেক্সিমাম মানুষের একটা ভুল ধারণা, তারা চিন্তা করে কি যে, এই অ্যামাউন্টে তো আমাদের চলেই না। আমরা কিভাবে সেভিংস করব? হ্যাঁ, এটা ঠিক। এই অ্যামাউন্টে চলা খুব কঠিন। বাট তারপরও আপনার ৳৫০০ হলেও সেভ করতে হবে। এখন আপনার ব্রেইনে কাজ করবে ৳৫০০ দিয়ে কি হবে? ৫০০ দিয়ে কিছুই হয় না। এটা ট্রু, আসলেও ৫০০ দিয়ে কিছুই হয় না। আপনি বছরে কত হবে? ৫০০ করে জমালে ৳৬,০০০। ৫ বছরে কত হবে? ৫-৬ ৳৩০,০০০। এই টাকার কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। কিন্তু এট লিস্ট এই টাকাটা তো আপনার হাতে আছে। আর যদি না থাকে আপনি কি করবেন? কোনোভাবেই আপনি সেভ করতে পারবেন না। অনেকে আছে ২,০০,০০০ ৳৩,০০,০০০ ইনকাম করে। আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার হিসেবে আমি বলতেছি যে আমরা তো টাকাটা কামিয়েছি কিভাবে? ডলারে। তো ডলারে কামাইয়ে টাকাটা ভাঙতে কিন্তু গায়ে লাগে না। প্রচুর অপচয় করা যায়। ইভেন টেরও পাওয়া যায় না যে কিভাবে টাকাগুলো খরচ হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা এই সকল টিপস মেইনটেইন করে চলার চেষ্টা করি। আপনি লিখে রাখার অভ্যাস করবেন। এই লিখে রাখার অভ্যাসটা যদি আপনার থাকে, আপনি জানেন এটার কি বেনিফিট। আর যদি আপনি লিখে না রাখেন তাহলে কোনোদিনও বুঝতে পারবেন না। আপনার কাছে শুরুতে মনে হবে এই জিনিসটা অপ্রয়োজনীয়। আপনি ছোট, ছোট খরচগুলো এটলিস্ট ২ থেকে ৩ মাস ট্র্যাক করেন একটা ডায়েরিতে। বা চাইলে মোবাইলেও লিখতে পারেন। ছোট, ছোট প্রত্যেক দিনের খরচ। আপনি খালি লিখে রাখেন। আপনি ৩ মাসের খরচ যখন একবারে দেখবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি কোন, কোন জায়গায় অপচয় করেছেন। আর ওই জায়গাগুলোতে যদি আপনি অপচয় না করতেন, তখন আপনি কিছু টাকা সেভ করতে পারতেন। ইভেন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলেই ভুল করছেন। তারপর আরেকটা জিনিস দেখেন, আপনার সেভিংস এর একটা গোল থাকতে হবে। ছোট হোক, বড় হোক, আপনার সাধ্য অনুযায়ী ওই গোল আপনার ফিল আপ করতেই হবে এবং ওই টাকাটা ১ম এ সরিয়ে রাখবেন। তারপর বাকি খরচটা আপনি করবেন। মানে ওইটা আপনার রাখতেই হবে। আপনার ইমার্জেন্সি ব্যালেন্স রাখতে হবে না আপনার? আপনি কি সেভিংস করে শুধু সম্পদ গড়বেন, তা কি হয়? আপনি কি অসুস্থ হবেন না? বা মানুষের বিপদ-আপদ আসে না? ছোটখাটো অসুস্থতা তো সবারই আসতে পারে। বিভিন্ন ইমার্জেন্সি সিচুয়েশন আসতে পারে।
তো সেই ক্ষেত্রে আপনার টাকাটা জমাতেই হবে। ওই অ্যামাউন্টটা আপনি অলওয়েজ আগেই আলাদা করে রাখবেন। তারপর আপনি আলাদা, আলাদাভাবে টাকা জমানোর চেষ্টা করবেন। যেমন রিসেন্টলি আমি তেমন কোনো সেভিংস করতেছি না। তো আমি কি করি? নতুন নোটগুলোকে জাস্ট আলাদা করে সরিয়ে রাখি। সেটা ৳৫০০ র নোট হোক, ১,০০০ হোক, ৳২০ হোক, ইভেন ৳৫ হোক। ট্রাস্ট মি আমি ৳৫ ও সেভ করি। ইভেন সেভিংস এর উদ্দেশ্যেই সেভ করি। মানে আমার কাছে মনে হয় যে আচ্ছা আপাতত আমি সেভিংস করতেছি না, তাইলে আমি একটা কাজ করি, নতুন নোটগুলোকে এট লিস্ট আলাদা রাখি। তো ওগুলোকে আমি রেগুলার বাইরে যখন যাই, বাইরে কিছু কেনাকাটা করি, বিভিন্ন বিল-টিল দেই বা ইভেন ডেইলি লাইফে আমি যদি বাসে চড়ি, রিক্সায় চড়ি বা চা খাই, আমার কাছে যদি একটা ৳৫ র নোটও আসে, সেটা যদি নতুন হয়, সেটাকে আমি আলাদা করে রাখি। তো এতে কি মাস শেষে কি আমি দেখবো আমার কাছে ৳৫,০০০ এসে গেছে? বিষয়টা তো তা না। আমার লাগে। আমি হতে পারে কখনো আমি মাস শেষে দেখতে পারি হয়তো ৳১৩০০, ৳১৫০০ সেভিংস হইছে। তো এটা তো আমার কোনো ক্ষতি করতেছে না। তারপর আবার আলাদাভাবে আরেকটা সেভিংস, এটা অনেক পুরাতন। সেটা হলো কয়েন। কয়েনগুলো করি কি? আলাদা, আলাদা করে রাখি একটা জায়গায়। মানে ওই একটা জারের মধ্যে সব কয়েন রাখি। আর ওগুলোকে কখনো হাত দেই না। আর দেখা গেছে যে এইটা কিছুই না। এটা অ্যাকচুয়ালি কিছুই না। মানে আপনি কি মনে হয় আমি কি কয়েনগুলো যদি সেল করি, ওইখানে কি ৳১০,০০,০০০ র কয়েন আছে? বিষয়টা তা না। বিষয়টা হলো আপনার অভ্যাস। মানে মূলত আপনি যদি ৫ বছর যাবৎ ধরেন আপনি কয়েন জমান। তো ৫ বছরে যদি আপনি মাত্র ৳৫,০০০ র সমপরিমাণ কয়েনও জমান, এই ৳৫,০০০ আপনার লাইফস্টাইলের মধ্যে, আপনার লাইফের মধ্যে কোনো চেঞ্জই এনে দিবে না। ইমার্জেন্সিতে হয়তো এই ৳৫,০০০ টা তেমন কিছুই না। কিন্তু এটা আপনার একটা অভ্যাস। যে আপনার ভালো লাগে যে একটা জায়গায় আপনি কিছু টাকা রাখেন। যেমনটা আমি বললাম কয়েন রাখি এবং নতুন নোট রাখি। সেভিংস করছি না তারপরও। আর শুরুতে কি বললাম? যে আমি সুপার শপ থেকে যখন কোনো শপিং করতাম, ওই চেঞ্জের টাকাগুলোকে আমি ইচ্ছাকৃতভাবে বড় নোট দিয়ে রবার দিয়ে পেঁচিয়ে রাখতাম। তারপর ধরেন লাইফস্টাইলের কথা যেটা বললাম, এইটা তো মাস্ট। এইটা মূলত যারা ভালো আর্ন করে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কারণ ও ভালোমতো জানে ও কোথায় অপচয় করতেছে। আর এইটা একদম চিরন্তন সত্য একটা বিষয়। আপনি চিন্তা করেন যে আপনি চাচ্ছেন আপনার পরিবার নিয়ে ভালো একটা বাসায় আপনি থাকবেন। ইভেন ওইটা এফোর্ড করার মতো ক্ষমতাও আপনার আছে। আপনি জানেন ওইটা আপনি এফোর্ড করতে পারবেন। কিন্তু তারপরও আপনি ওই নতুন বাসাটায় যাচ্ছেন না। কেন? যে না ওইটাতে আমি আরো কিছুদিন পর যাবো। ট্রাস্ট মি আপনি পারবেন। আর আপনি যদি ওই ধরনের মানুষ হন, যে না আমি এই বাসায় অনেক কষ্ট করতেছি, বাসাটা অনেক ছোট। হ্যাঁ, এখন তো আমার সেলারি বাড়ছে বা আমার বিজনেসের অবস্থা ভালো। তাইলে আমি একটা কাজ করি, আরেকটা ভালো বাসা নিয়ে নেই। তো পারবেন না ভাই, হবে না সোজা হিসাব। আপনি লাইফস্টাইল আপনার ইনকামের সাথে, সাথে লাইফস্টাইল বাড়াবেন। আপনি কোনো সেভিংস করতে পারবেন না। আপনি কিছুই করতে পারবেন না। আপনি জাস্ট ওয়েট করবেন। আস্তে, আস্তে হবে ইনশাআল্লাহ। আর সর্বশেষ আরেকটা কথা বলবো যে আপনি যদি ভালো সেভিংস করতে চান, তাহলে আপনার ইনকাম বাড়াতে হবে। আর ইনকাম বাড়াতে গেলে আপনি জানেন আপনি কোন বিজনেস করেন বা আপনি চাকরি করেন বা আপনি কোন সেক্টরে আছেন, সেটাতে আপনি স্কিল ডেভেলপ করেন, সময় দেন, কমিউনিটি বিল্ড আপ করেন, আপনার ক্যারিয়ারের পিছনে ফোকাস করেন। তো ইনশাআল্লাহ আপনি যদি ইনকাম বাড়াতে পারেন, সেভিংস করাটা আপনার জন্য সহজ হবে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।